আর কিনে 25-30 হাজার টাকা দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পড়াচ্ছি। সততার পুরস্কার প্রথম চ্যাপ্টার হলো বাংলা বইয়ে সততার পুরস্কার, মোহাম্মদ শহীদুল্লাহ। সেইকালে ইহুদি বংশে তিনটি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেশতা পাঠালেন। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারি, এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সেই বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভী দিয়া বলিলেন, এই লও, ইহাতে কাছে গিয়া বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, মুসলিম ভাই, আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার এই রোগ যদি দূত তাহাকে দাবি উঠিয়া বললেন, এই ইহাতে তোমার ভাগ্য করিবে। তারপর সে ফেরেশতা তার গলার কাছে গিয়া বললেন, তুমি সবচেয়ে ভালোবাসো? সেই বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সেই বলিল, গায়। তিনি তাহাকে একটি গাভীন গায়ে দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য করিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সেই বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গায়ের বাছুর হইল, ছাগলের এইরকম করিয়া উঠে, গায়ে, ছাগলে
তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আসলে আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সেই বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সেই বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যে টাকুয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাই চাহিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে যাইতে। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর বেজার হইয়াছেন। আল্লাহর প্রদত্ত সবসময় যে কোনো দানের উপর সবসময় সন্তুষ্ট থাকতে হয়, যে কোনো কিছুর উপর সবসময় সন্তুষ্ট থাকতে হয়। আমাদের কিছুই নাই, সব আল্লাহর দেওয়া জিনিস। আমরা ধন দৌলত, গাড়ি বাড়ি, সবকিছু, শরীর সুস্থ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি। আমাদের শরীর সুস্থরা সবকিছু তার উপর নির্ভর। কাজে তার উপর সবসময় আমাদের সন্তুষ্ট থাকা অবশ্যই অবশ্যই দরকার। তার আমাদের প্রার্থনা করা দরকার, আমরা যেন সবসময় মানে তার প্রদত্ত কোনো কিছুর উপর, কোনো দানের উপর আমরা সন্তুষ্ট থাকতে পারি। ধবলত্ব কি? সাদা। শব্দার্থগুলি জেনে নাও। ধবল, ধবলত্ব সাদা। ইহুদিয়ত্ব হযরত মুসা প্রবর্তনের অনুসারী। আমিরত্ব প্রধান, ধনী, ধনবান, সম্ভ্রান্ত লোক। আমির, আমিরত্ব ধনী। সর্বাঙ্গে, সারা শরীর বা সমস্ত দেহ। কসমত্ব সফর, স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তাবাহক, সংবাদ বাহক।
পুঁজিয়ত সম্বল, বেজারত অখুশি, বেজারত অখুশি। তাহলে তোমাদের শব্দার্থগুলি রিডিং করার মধ্যে যেই শব্দগুলি পেয়েছি সেই শব্দের অর্থগুলি আমি জানিয়ে দিয়েছি। এবার পাঠ পরিচিতিটা দেখো। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সব লোককে যথাযথ পুরস্কার দেন। ইহুদি বংশের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনের শারীরিক ত্রুটি দূর হলো। তিনজনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভী এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে কানে হাতে বিদায় দিল, কিন্তু তৃতীয় জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল। কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেয়ে গেল। তাহলে পাঠ পরিচিতি করলাম। পাঠ পরিচিতিতে তোমরা কি বুঝলে? সবসময় কৃতজ্ঞ, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমরা আল্লাহর থেকে যাহা পেয়েছি তাহার উপর সবসময় কৃতজ্ঞতা, সন্তুষ্ট ইত্যাদি থাকতে হবে। কিন্তু অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অকৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে তাদের দুজনের কি অবস্থা হলো দেখলে তো? তারা তাদের উপযুক্ত ফল পেয়ে গেল। মোহাম্মদ শহীদুল্লাহ লেখক পরিচিতি। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার গ্রামে। 1885 খ্রিস্টাব্দে ভারতে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা জেলার পেয়ারা গ্রামে। পেয়ারা গ্রামে তিনি বহুভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA
অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিস সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মজুরি। রচনাগুলির তার উল্লেখযোগ্য রচনাগুলি হচ্ছে আর উল্লেখযোগ্য রচনা হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মজুরি। তোমার মা দেখছে শেষ নবীর সন্ধান ও গল্প মজুরি। মোহাম্মদ তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষায় আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। সালে ইন্তেকাল করেন 1969 খ্রিস্টাব্দে ঢাকায়। 1969 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। অবশ্যই ক্লাস করার জন্য চেষ্টা করবে। সরকার যে 30 দিনের সিলেবাসটি তোমার তো নাই প্রিন্টার তো নাই 30 দিনের সেই সিলেবাস 10টা বেড়ে গেছে। চাইলে আমার এটা ধরা দিতে হবে এটা 4 তারিখের মধ্যে আর এমনি 1 থেকে ডিসেম্বর আজকে এই 4 তারিখে দেখো সিলেবাস সব কয়টা সাবজেক্টের দুইটা করে বের করতে পারবে। যারা আছো এখন ফাইভের মধ্যে তারা বাংলা দাগাবি তো তাদের আশেপাশে যদি কেউ থেকে থাকে তাদেরকে একটু দিয়ে দিও। ষষ্ঠ শ্রেণীর বাংলাটা দিয়ে দাও না কি ঝামেলা, এগুলো পাঠাইতে হবে কিভাবে, ওই রকমই আছে। দেখো কি প্রশ্ন দিছে। তোমরা বাংলা সিলেবাস লিখে নাও। অধ্যায় 2 এর মহাস্থান পর্যন্ত দিতে হবে সকাল 11টা থেকে দুপুর 12টা 30 সততার পুরস্কার মিনু
পড়াশোনা পালিত নীলা তাহলে আমি প্রশ্ন তাহলে তোমার না এখন সমস্যা নাই ও বলছে প্রিন্ট আউট করে নিয়ে আসবে ওর আমার মোবাইলে একুশে চলবা আমি মোবাইলে পিডিএফ ডাউনলোড করছি যে এখন এগুলা বলে সরকার নির্দেশিত দেখলাম যা নির্দেশনা দিতে সবকটাই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া এই মানে নির্দেশনা আমার মনে হচ্ছে যে এগুলা সরকারের দেওয়াই প্রশ্ন সিস্টেমে পরীক্ষা দেওয়া হবে তারপরে সেগুলো থেকে মূল্যায়ন করা হবে চ্যাপ্টার গুলো একটু ভালো করে পড়ে ফেলবে পড়বো যে আমার এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় কি মুখস্থ ছিল এখন বাকি প্রশ্নগুলো দিয়ে এগুলো তো তোমার আছে সিলেবাস দিয়ে দিচ্ছে ওগুলো আরো ভালো ছিল ওই যে ভাইয়ের মোবাইলে করছি না ভাইয়ের মোবাইলে সব সিলেবাস দেওয়া আছে স্যারে বাবা মা তো যদি মার পা ঠিক থাকতে একেবারে তুলে এখানে বাসায় দিয়ে আসতো সত্যি না খুব চিন্তা হচ্ছে তোমরা কালকে তো বলতে পরীক্ষা দিতে হবে না এত যাওয়া লাগবে না ফোন দিছিল বাসায় যাওয়ার আগে বুঝতে পারেন রচনার আবেদনপত্র হচ্ছে বইয়ের 1-2 আর ভাব সম্প্রসারণ হচ্ছে এই আমার ফ্রেন্ড আমাদের আজকে লাইভ তো কি কি বাংলা কি তাদের তাদের না সব সিলেবাস করা প্রতিদিন ইয়া বলেন সপ্তাহে প্রত্যেক দিন সপ্তাহ অনুযায়ী করে রাখবা ভাব সম্প্রসারণ আমাদের প্রত্যেক দিন সব আগে আপলোড দিতে আপলোড দিলে এখনো দেয় দেন তাই স্যার কালকে বলছে আমার দেখ এই ফুল অনলাইন ক্লাস বলছে আপলোড দেওয়াটাই তো লাইভ ক্লাস আমাদের আজকে লাইভ ক্লাস দেখে না এটা এরকম যদি কারো বাসা দিয়ে শব্দ হয়, আমার বাসা দিয়ে শব্দ গেলে আমারও দেয় ভাব সম্প্রসারণ পদ্য 1-2 আর 3.2 এর পদ্য 1-2 হচ্ছে ভাব সম্প্রসারণ তারপরে রচনা আমাদের বিদ্যালয় আমাদের প্রিয় খেলা খালি শহরে আমাদের দিন একটা মেয়ে ছিল ও তো তোমারে নিয়ে তো নিয়ে গেছিলাম প্রিয় খেলা ও রাত্রে ব্যাকরণগুলো লিখে নাও আসবে না খোকাও বলছে ও একবার বলতেছে দিদি আমি তোমার দিয়ে আসবো পারলে দিয়ে আসবো দিয়ে আসবো আমি আসছি
বুঝতে পারবো ভাষা নাই। ভাষা ও ছোটটা উঠে গেছিল, আরে ছোটটা উঠে দাপাদাপি শুরু করছে। কই যাবা তুমি? আমি বলছি যে চলে যাচ্ছে। বলে যা বানান তো মহান দেশটি ছিল দুই অংশে দুইটি বংশের বিরাম চিহ্ন মাইলের ব্যবধান। মাঝখানে অন্য ছিল পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদেরই হাতে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আর সারা অংশ সারমর্ম হচ্ছে স্বাধীনতা সাতকালীন পশ্চিম পাকিস্তান তখন থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাঙালিদের উপর 2.1 বঞ্চনা শুরু করে। 2.1 তোমাদেরকে এই সিলেবাসটি দিয়েছি, এগুলি থেকে আশা করি তোমরা ধারণা নিবে এবং ভাষা তোমাদের বাংলার উপর তার এই উপর আসবে চ্যাপ্টারগুলি বা এই একতরফা ক্ষমতা সিলেবাস ভোগ করে পড়াটি আমাদের করা আবার আমাদের পাশাপাশি চলল বাঙালি করে গদ্য পদ্য যা যা দিয়েছি আর কি, এগুলি একটু আসলে আজ এই পর্যন্তই। দূরদর্শী নেতার আবির্ভাব আগামী ঘটে। ক্লাসে তার আবার নেতৃত্বে হবে। বাঙালি সবাই ঐক্যবদ্ধ ভালো হয়, থাকুন, স্বাধীনতার মন্ত্রে সুস্থ থাকুন, উজ্জীবিত নিরাপদে হয়ে থাকুন। ওঠে। ভালো উজ্জীবিত করে জাতি লেখাপড়া 1970 সালের 17 অবহেলায় সময় কাটাবে না, ঘর থেকে বাহির লীগকে হবে না, বেড়াতে যাওয়ার দরকার নাই। আগে সংখ্যাগরিষ্ঠতা লেখাপড়া তারপরে বেড়ানো। কিন্তু সামরিক সরকারের তাহলে পক্ষপাত হয়ে দাঁড়ায় তখন আজকের দেশে মতো এখানে শেষ করলাম। রাজনৈতিক